আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ হচ্ছে ইরানে স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। আমরা জানি যে এই মুহূর্তে ইরানে আক্রমণের সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় 50,000 মার্কিন সেনা এবং প্রায় 200টারই বেশি ফাইটার জেট, অনেকগুলো অত্যাধুনিক বিমানবাহী রণতরী এবং ডেস্ট্রয়ার। এছাড়া ইসরায়েলের টোটাল বাহিনী তো রয়েই গেছে। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ইরানকে চেপে ধরেছে চতুর্দিক দিয়ে আমেরিকা এবং ইসরায়েল মিলে, কারণ তাদের সমরাস্ত্র অত্যাধুনিক এবং তাদের বাজেট থেকে শুরু করে মানে টেকনোলজি দিক দিয়ে অনেক আগায়। তারপরও ইরান আহত বাঘের মতো লড়ে যাচ্ছে এখন পর্যন্ত। হার না মানা অদম্য ইচ্ছা এটা তাদের মধ্যে রয়েছে, মানে জীবন দিবে কিন্তু হার মানবে না। ইতিমধ্যে তাদের আসলে আর হারানোর কিছু নেই। ইতিমধ্যে তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হারিয়েছে, তাদের শীর্ষ পদস্থ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাদের হারিয়েছে। সুতরাং তাদের আর হারানোর কিছুই নাই। তারা মরবে অথবা মারবে, শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে। প্রায় 14টা দেশের বিরুদ্ধে একা লড়ে যাচ্ছে ইরান। হয়তোবা এই যুদ্ধে ইরানের পরাজয় হবে, কিন্তু পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যে ঐতিহ্য সেটা সমুন্নত থাকবে। মুসলিম যে ঐতিহ্য যে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে হবে সেটা চেষ্টা করে যাচ্ছে ইরান। এই মুহূর্তে আরেক মুসলিম গাদ্দার যারা কুর্দিস্তান নাম ধারণ করেছে, তুরস্ক, সিরিয়া এবং ইরাকের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে যারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখে, সেই কুর্দিদেরকে লেলিয়ে দিচ্ছে ইরানের বিরুদ্ধে। এই মুহূর্তে সিরিয়া এবং তুরস্কের শত্রু যে কুর্দিরা, সেই কুর্দিরা ইরাকে জড়ো হয়েছে এবং এই কুর্দিদেরকে আমেরিকা ব্রেন ওয়াশ করে ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের অনুরোধ করেছে এবং সেখানে কুর্দিরা রাজি হয়ে গেছে। কেন রাজি হয়েছে? আমেরিকা তাদের স্বপ্ন দেখিয়েছে, তোমরা যদি এই যুদ্ধে সফল হও, ইরান যদি এইখানে হেরে যায়, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা সাহায্য করবো সিরিয়া, ইরাক এবং তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে একটা কুর্দিস্তান, কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই ফাঁদে পা দিয়েছে কুর্দি মুসলিমরা। কখনোই ডোনাল্ড ট্রাম্প তাদের কথা দিয়ে কথা রেখেছে এরকম ইতিহাস নেই। বেইমানের যা নিমখারাম বিধর্মী, তাদের কথায় এরা রাজি হয়ে গেছে। অন্য অনেক নিউজে চলে এসেছে হাজার হাজার কুর্দি সেনা ইরানের সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছে, যদিও ইরাকের সীমান্তরক্ষী বাহিনী এবং ইরাকের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এই বিষয়টাকে নাকচ করে দিয়েছে। যদি এটা আসে, সেক্ষেত্রে ইরানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, প্রত্যেকটা দেশে আছে, আমাদের দেশেও আছে, পাহাড়ি চুংচাং গোষ্ঠী, এরকম প্রত্যেকটা ইউপিডিএফ, আরএসএস, এই ধরনের যে সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা ইরানি সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা সরকারের বিরুদ্ধে থাকি অলওয়েজ, কিন্তু দেশের বিরুদ্ধে না। বহির্বিশ্বের কোনো দেশের লোক যদি আমাদের দেশে আক্রমণ করে, আমরা সম্মিলিতভাবে ওদেরকে প্রতিরোধ করি, সরকারের বিরুদ্ধে, কিন্তু দেশের বিরুদ্ধে না। আমরা তাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো একসাথে হচ্ছে, অর্থাৎ ইরানি যারা সরকারের বিরুদ্ধে লড়াইরত ছিল, তারা এই মুহূর্তে ওই সকল কুর্দি যোদ্ধাদেরকে, যারা হায়না আমেরিকান গুপ্তচর, তাদেরকে প্রতিরোধ করার জন্য তারা সংঘবদ্ধ হয়েছে। এছাড়া এনবিসি নিউজকে একটা রিপোর্ট দিয়েছিল, একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, উপস্থাপক যখন তাকে জিজ্ঞেস করে যে ইউএস মিলিটারি গ্র্যান্ড ফোর্স কামস টু ইয়োর কান্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে খুব দ্রুত তোমাদের দেশে ইউএস মিলিটারি গ্রাউন্ড ফোর্স মানে স্থলবাহিনী ঢুকে যাবে, তোমরা কি ভয় পাচ্ছ? তখন আব্বাস আরাগচি বলছে, উই আর ওয়েটিং। এই উত্তরটা শুনে ওই প্রেজেন্টার অর্থাৎ উপস্থাপক নিজেই ভয় পেয়ে যায় যে কিভাবে ভাই এরা আমেরিকার দুর্ধর্ষ বাহিনীকে দেখে সারা পৃথিবীর মানুষ বাঘে বসে একসাথে পানি খায়, আর সেই বাহিনীর জন্য অপেক্ষা করছে এরা কি জাতি? তো আব্বাস আরাগচি পরে কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছে যে ভাই, যে কয়েকটা ঢুকবে একটাও ফেরত আসতে পারবে না। আমাদের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত, আর মার্কিন বাহিনী যে স্থল অভিযান চালাবে এটাও আমরা নিশ্চিত ছিলাম, সুতরাং আমরা সেভাবে প্রস্তুতিটা নিয়েছি। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি উপর দিয়ে অর্থাৎ ফাইটার জেট অথবা নৌবাহিনী মানে ডিস্ট্রয়ার দিয়ে বোম্বিং করে কখনোই রেজিম চেঞ্জ করতে পারবে না, ইরানকে একটা ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে, কিন্তু কখনোই
তাদের যে সরকার ব্যবস্থা সেটাকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং তাদের দরকার গ্রাউন্ড ফোর্স। প্রথমে যারা যাবে তারা কিন্তু ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হবে, যে কারণে কুর্দি যোদ্ধাদেরকে বলির পাঠা বানাচ্ছে আমেরিকা। আর এই হারামিগুলা এগুলো আসলে বুঝতে পারতেছে না। তবে সেক্ষেত্রে ইরাকি প্রেসিডেন্ট বলেছেন, ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ভূমি ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করতে আমরা দিব না। আর এই জন্য ধন্যবাদও দিয়েছে আব্বাস আরাকচি ইরাকের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে। এছাড়া সৌদি আরবকেও আব্বাস আরাকচি এবং মাসুদ পেজেশকিয়ান ধন্যবাদ দিয়েছে তাদের ভূমি ব্যবহার করে, তাদের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা এখানে হামলা চালাতে না পারার জন্য। এছাড়া স্পেনও তাদের বিরুদ্ধে, অন্যান্য পশ্চিমা দেশ নেটোও তাদের বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। এই মুহূর্তে স্পেশাল যদি কিছু না হয়ে থাকে তাহলে আমেরিকা ব্যাপকভাবে পরাজিত হতে যাচ্ছে এই যুদ্ধে। অর্থাৎ ইরান এবং ইরানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আরো দুইটা পরাশক্তি। এনবিসি নিউজে তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা রাশিয়া এবং চায়না আপনাদের কি কোনোভাবে সাহায্য করছে? তখন তিনি উত্তর দিয়েছে তারা আমাদেরকে পলিটিক্যালি সাপোর্ট দিচ্ছে, না আর্মস সেক্টরতে, মানে এই যে সামরিক সেক্টরে কোনো সহায়তা তারা দেয়নি বা চাইনি আমরা, কিন্তু তারা আমাদেরকে পলিটিক্যালি অর্থাৎ কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ এবং জাতিসংঘে তাদেরকে সহায়তা করছে রাশিয়া এবং চায়না। এটাই যথেষ্ট, কারণ এই মুহূর্তে ইরানের যে অস্ত্রভাণ্ডার রয়েছে সেটা যথেষ্ট সমৃদ্ধ, এখন পর্যন্ত ওখানে টান পড়েনি। যখন টান পড়বে তখন আমেরিকা, চীন এবং রাশিয়ার কাছে তার সাহায্য চাইতে পারবে। এছাড়া উত্তর কোরিয়া কিন্তু অনেক আগেই বলে রেখেছে, ভাই তোমাদের যদি অস্ত্র দরকার হয় আমরা সবচেয়ে বড় এবং যেটা হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সেটা তোমাকে সরবরাহ করবে, যেটা একটাই যথেষ্ট ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। মাত্র 25,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, সেটা কিভাবে ইরানের মতো এত বিশাল সংখ্যক বড় দেশকে ঘায়েল করতে পারে? এটা সম্ভব না। কারণ ইরানের বিভিন্ন অঞ্চলে যদি হামলা করেও সেখানে ধ্বংসস্তূপ বানানোর মতো আসলে কিছু নাই, কারণ এরা অনেক বড় একটা দেশ। কিন্তু ইসরায়েল মাত্র 25,000 বর্গ কিলোমিটার, এখানে যদি একযোগে বম্বিং করেই যায় ইরান, সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।